স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, তো অনেকেই ঘুরতে গেছে। তো আর আমি দেখো বাড়িতে বসে কী করছি, যেটা আমার কাজ। তো ভাবলাম যে আম তো আচার করার মতো হয়ে গেছে, তো গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে এসে এই যে আমের আচার বানাচ্ছি। তো এই দুটো আচার মানে চিনির আচার আর এই সিদ্ধ আচার যেটা গুড় দিয়ে করেছি, তো এই দুটো কিছুদিন হয়েছে তো শুকিয়ে গেছে। তো ওই দুটোতে মশলা মাখিয়ে দিচ্ছি, সবগুলোতে দিচ্ছি। এটা আজকে বানালাম, তো মশলা টশলা মাখিয়ে তো একটু নেড়ে দিলাম। তো এইটা আর 2 দিন রোদে দিতে হবে। আর এদিকে আম তেল করবো, ওটা আম তেলটা ওই নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিয়েছি, কালারটা বেশ সুন্দর হবে তাই জন্য। আর ওইটা আম তেলের আমটাও 2 দিন শুকাবো, শুকিয়ে তবে তেলে দিয়ে দেবো। আর ওটাতে মশলা পরে দেবো, যখন তেলে চোপাবো তখন দেবো। তো দেখো এই আচারটা ভাজা আচার আজকেই বানালাম। আর এই যে আম তেল এখনও শুকোবে, তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো আমি ঘুরতে যাইনি, দেখেছো আমি কত কাজের মেয়ে, আমি আচার বানাচ্ছি সারা বছর খাওয়ার জন্য। তো এটা আমি মানে মায়ের দেখে শিখেছি। তো মা দেখতাম এইভাবেই বানাতো আচার, তো আমি আচার এই চিনির আচারটা নতুন বানালাম, মানে চাটনি বানাতে গিয়ে আচার বানিয়ে ফেলেছি। এই হলো ব্যাপার। আর এই দুটো শুকিয়ে গেছে বললাম, তো এই দুটো আমি কাচের জারে রেখে দিচ্ছি। এটা কাচের জার সমেতই রোদে দেবো। তো এই দুটো রেখে দিচ্ছি, আর সেইভাবে ভালো মতো আর রোদে দেওয়া লাগবে না, বয়াম দুটো রোদে রাখলেই হবে। আর এই আচারটা 2 দিন এখনও রোদ খাবে। আজকের মতো টাটা।